যে এখানে মা বড়া ভাজা হলো? এই তো হচ্ছে, যে ডাল বেটেছি। হ্যাঁ, ডাল বেটেছে কত। আর এই যে এখানে বড়া হচ্ছে, কটা হয়েও গেছে, কটা হয়েও গেছে। হ্যাঁ, আর এখানে ভাত হয়ে গেছে। ভাতগুলো সব হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ যে বসিয়ে দেবো, বসিয়ে দেবে প্রেশার কুকারে। আলু সিদ্ধ বেশি করবো না, বড়া ভাজা হচ্ছে না। হ্যাঁ, বড়া ভাজাটাই তো অনেক হচ্ছে। ভাজা, পোস্ত ভাজা। পোস্ত ভাজা হয়ে গেছে। লাস্টে এই কড়াতে করবো। ও, আগে বড়াটা তাই করে নিচ্ছ? ওই তেল থাকবে, কম তেল লাগে তো। এই যে পোস্তটাও বেটে বড়া নিয়েছি। হচ্ছে, অনেক বড়া হবে মা। এই দিতে হবে, ছেলেটা খাবে, মামুনিকে দেবো। ও, তাহলে এখনো অনেক সময় লাগবে তো। সন্ধ্যাকে দিতে হবে, বলে রেখেছে আবার আজকে। কতজনকে দেবে মা? মিনকে পাঠাবো। ও, কতজনকে দেবে বলে মা? 12টা করে করে তো লাগবে, আমরা ঘরে খাবো না। তো অনেক রাত হয়ে যাবে ভাজতে ভাজতে। কী করবো, এই যে আলু সিদ্ধটা এই হাঁড়িটা নামে বসিয়ে দিচ্ছি, খাইয়ে আবার নাহলে করবো। যে কাঁচা পোস্তটা মিক্সিতে যে বেটেছিলাম, এই যে কড়াতে অল্প তেল দিয়েছি, কেন পোস্ত দিয়েও তো একটু তেল বেরায়। পোস্তটাতে লঙ্কা দিয়ে বেটেছিলাম, এটা একেবারে ঝুরঝুরু ভাজা হবে। এই সবে হচ্ছে, একদম লাস্টে যখন হয়ে যাবে তখন দেখাবো। এখন নাড়তেই থাকতে হবে, আবার বাড়িয়ে করলে পুড়ে যাবে। ওই জন্য কম আগুনে এটাকে আস্তে আস্তে করে করতে হয়। পান্তা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে পোস্ত ভাজাটা একদম এই যে লাল লাল করে ঝুরঝুর করে হয়ে গেছে, এই যে একদম ঝুরঝুর মতন হয়ে গেছে আমার এই পোস্ত ভাজাটা হয়ে গেল। এই যে ভাজা তেলও হয়ে গেছে লঙ্কা দিয়ে। এই মা শীতলা সমস্ত রান্না বান্না হয়ে গেছে, কোথায় রেখেছি গুছিয়ে দেখাবো পরে। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে শনিবার, আমাদের পাড়ায় হচ্ছে আজকে শীতলা পুজো। শীতলা পুজোটা সকালবেলা হয় আর রাত্রিবেলা হয় কালী পুজো। শীতলা পুজো বলে আমাদের আগের দিন সমস্ত রান্না করে রাখি। এই ভাত করে রেখেছি, বড়া ভাজা করে রেখেছি, কী কী করেছি তোমাদের দেখাচ্ছি। আর গ্যাস ধরাবো না একদমই। আমি একদমই ধরে না, বাচ্চার জন্য খালি ওই কেটলিতে গরম জল করি, ওর মধ্যে একটুখানি চা করে নিই। আচ্ছা, এই দেখো সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে তারপরে এইসব গঙ্গা জল ছিটিয়ে গ্যাস পরিষ্কার করে এই যে সমস্ত একটু একটু করে আলগা করে দিয়েছি। এই যে ভাতগুলো সমস্ত এই যে আলগা আলগা করে রেখে দিয়েছি। এখানে ভাত সব আলগা করে রেখেছি। এই কৌটোতে বড়াটা এই যে আলগা আলগা করে দিচ্ছি, পরে ভাতে জল দেবো। এই কৌটোর মধ্যে বড়া আছে, আর এটার মধ্যে ভাজা লঙ্কা করা আছে, আর এটার মধ্যে করেছি পোস্ত বেটে যে লাল লাল করে ভেজে রেখেছি, আর এটার মধ্যে বড়া আছে। বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে আজকে হবে। আলু সিদ্ধ করেছি, আলুটা যদি খারাপ হয়ে যায় ওই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই সমস্ত ঢেকে ঢেকে রেখে দিচ্ছি টেবিলের মধ্যে। টেবিলটাকে পরিষ্কার করেছি, পরিষ্কার করে যেইটুকুনি জায়গাটা বেরিয়েছে, কেন বাচ্চার ঘর তো দেখো, সব ওষুধে ভর্তি। ওষুধ, জলের বোতল, দুধের কৌটো, বিস্কুটের কৌটো, এর মধ্যেই আমি গুছিয়ে রেখে দিয়েছি। পান্তা ভাতের সাথে এই যে গন্ধরাজ লেবু না হলে চলে না, গন্ধরাজ লেবুও এসে গেছে। আর এই দেখো গ্যাসটার সমস্ত পরিষ্কার করেছি সকালবেলা। নাতনির এই যে জল গরম হলো, এই গরম জলের বোতলে ঢেলে রাখবো। দেখো গ্যাস পরিষ্কার করে মুছে টুছে আবার এই কৌটোগুলো ধুয়েছি, কেন 2-4 জনকে দেবো পান্তা ভাত। এই যে ফ্লাক্স গরম জল ঢেলে রাখবো, ওই কেটলিতে আমি একটু চা করে নেবো। এখনও কিন্তু আমার ননিরা কিন্তু ঘুম থেকে ওঠেনি। এখন ননিদের তুলে দেবো, পুজো দেবো, তারপরে ভাতে জল দেবো, তারপরে সারাদিন কী করছি না করছি তোমাদের কাছে আবার আসবো।
আমার চড়াতেও তো হবে পার্কে সব কিছু। ওই যে কি বলতো পার্কে নিয়ে যাওয়াই কি কর আমি কোনদিন সব জায়গায় দেখতে লাগে চুল মুল কিন্তু পাকার সামনে দেখে বন্ধুরা আজকে তো শনিবার পাড়াতে শীতলা পুজো হচ্ছে। এই যে শীতলা পুজোর পান্তা ভাত এই যে থালায় থালায় বেড়ে নিয়েছি, লেবু বড়া, তারপর আলু ভাতে নুন, এই সমস্ত ভাত বেড়ে নিয়েছি। সবাই একসাথে বসে খেয়ে নেব। তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি, শীতলা পান্তা, এই যে মা, এই যে আমার, আর এই যে ও খাচ্ছে এখানে, ও আবার তুলে খায়, আর এই যে ঘন্টু, ঘন্টু খাচ্ছে লেবু। এই যে বসে গেছি, কি কি আইটেম হয়েছে, বড়া ভাজা, আলু ভাতে, আর এখানে হচ্ছে পোস্ত ভাজা। আর এই যে মায়েরও সেম। তোকে একটু পোস্ত ভাজা দেবো? এই যে মা দিচ্ছে, মা দাও। আমার আবার এরকম পোস্ত ভাজা ভাল লাগে না খেতে। ভাল লাগছে তোর? হ্যাঁ, এই যে মা বসছে। এই পান্তা কিন্তু খেতে খুব ভাল লাগে।